শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো সোমবার, তো জল ঢালতে গিয়েছিলাম, জল ঢেলে এসেছি। পুজো দিনই জল ঢালবো, প্রতিটা সোমবারে ভেবেছি, তাই জল ঢেলে এলাম। আর আজকে তো সোমবার, শিবচর্চা হয় আমাদের এখানে প্রত্যেক দিনেই। তো শিবচর্চার জন্য আমি তো ভেবে রেখেছিলাম যে ভোগ বানাবো, একটা সপ্তাহে দেবো। তো আজকে সেই ভোগটা বানাবো। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগবে। এখন আমি ভোগটা তৈরি করব, তারপরে ভাত টাত রান্না করব। তো এখন ভোগটা বানিয়ে নেবো। আগে জল ঢেলে এলাম, এই মাত্র জল ঢেলে এসে এখন তো কিছু খাইনি আর খাবো না, উপোস করে ভোগটা ঘাটবো, তারপরে রান্না বান্না করব। ভোগ বানানোর জন্য চলে এলাম। এখন এই যে দুধের প্যাকেটটা, যেটা বাজার থেকে নিয়ে এসেছিলো, দুধের প্যাকেট দিয়ে বানাবো। কারণ আমাদের এখানে গ্রামের দুধগুলো যদি কেনা হয় কারো ঘর থেকে, দুধের কোনো ঠিক থাকে না, একদম পুরো জল মিশিয়ে দুধ দেয়। ওই জন্য আমি গ্রামে দুধ কমই কিনি। আগে বাচ্চারা খেত, কিন্তু এখন আর কিনি না, বাচ্চাদের খাওয়ার জন্যও কিনি না। ওই যে জলটাই বেশি করে থাকবে, তাহলে আর কিনে কী লাভ আছে? ওই জন্য জল খাওয়ার থেকে না খাওয়াই বলো। ওই জন্য আর এই কোনো কিছু কাজে, এই যে ভোগ বানানোর জন্য আর কি কোনো দরকারের সময় যে পায়েস টায়েস বানানো হয় না, বাজার থেকে প্যাকেট দুধ আনা করায়। আর এই যে এখন দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা এখন ফুটে উঠবে। আর এই যে সেমা চালটা ঢেলে নিয়েছি, আজকে করব সেমা চালের পায়েস। এমনিতে তো সুজি সব প্রায় দিনই সুজি ভোগ দেয়, তা আমি ভাবছি যে সুজি দেবো না, আমি তো অনেক দিন পর প্রথমবার দিচ্ছি, তাই আমি ভাবলাম সেমা চালেরই পায়েস দেবো। কারণ এখন তো শ্রাবণ মাস, সোমবারে অনেকজন উপোস করেও থাকে, তো খেতে পাবে সবাই, ওই জন্য সুজিটাও খেতে পাবে। তো ওই সেমা চালেরই আমার ইচ্ছে গেলো, ওই জন্য এটা দিয়েই করবো। এটা আনা করাইছিলাম বাজার থেকে। তো এখন এটা ঘেটে, এটা বেশি হতে টাইম লাগবে না। এই যে ফুটে গেছে, চালটা দিয়ে দিয়েছি, আর একটু পরে ফুটে যাবে। একটু নাড়তে হবে মাঝে মধ্যে, নাড়তে নাড়তেই হয়ে যাবে। এটা বেশি সেদ্ধ হতে টাইম লাগে না। এই যে হয়ে গেছে। আমি একটু গুড় দিয়ে দিয়েছি, গুড়টা এখন একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই গুড়টা মিশে গেলেই নামিয়ে নেবো, একদম রেডি পায়েস। আর কিচ্ছু দেবে না এটাতে, দুধ দিয়ে বানাচ্ছি তো এটার খেতে টেস্ট দারুণ হয়। আর কাজু কিশমিশ কিচ্ছু দেবে না, শুধু এটা দিয়েই করব। এমনিতে তো মহাদেবের জন্য কোনো কিছু লাগে না, একটা বেলপাতাতেই তুষ্ট উনি, তো সবাই দেয়, তার জন্য দিচ্ছি ভোগটা। তো এই যে একটা পুজোর গামলাতে ঢেলে নিলাম, তো এটাতে ভোগটা ঢেলে একটা বেলপত্র দিয়ে রেখে দিলাম। এটা এখন বিকেলবেলাতে নিয়ে যাব, এখন ঢাকা দিয়ে ঘরের ওই ঠাকুর আছে ওখানে রেখে দেবো, তারপরে বিকেলবেলায় যাব। শাড়ি কাপড়গুলো ছেড়ে নিয়েছিলাম, কারণ ওগুলো পরেই তো বিকেলবেলায় আবার যাবো, ওই জন্য নাইটি করে নিয়েছি। আবার ভাত রান্না হয়ে গেছে, সৌবাদের জন্য কটা ভাত রান্না করে দিলাম। এই তোরা কি করছিস? আমাকে দেখাও। প্রতি বছর এই সজনে গাছেতে শুয়োপোকা হয়ে যায়, এত জমে যায় না, একদম পুরো চারিদিকে জমে গেছে। এগুলো এখন কিছুদিন থাকবে, পারলাম না, গিয়ে পরে গুছোবো। আমি কাপড়গুলো তুলতে এলাম, একদম অন্ধকার করে এসছে, চারিদিকে অন্ধকার। আমি পেয়ারা দেখতে এলাম, উপোস করেছি তো, পেয়ারা হলে খেতে পাবো, কিন্তু পেয়ারাগুলো এরা সব পেড়ে নিয়ে গেল। বিট্টু ওদিকে যেও না, মশা কামড়াবে। দেখি একটা দুটো আছে যদি, ওই আদিকটা পারবো। ওই পেয়ারাটা কত বড়, এই যে তুমি নেবে বিট্টু, তুমি নেবে? এগুলোই হয়ে যাবে, আর পারবো না, অত খেতে পারিনি। এদিকে এসো বিট্টু, পেড়ে নিয়েছি, এগুলোই খাবো, বেশি আর পারবো না, বেশি খেতে পারবো না। আমি রান্নাগুলো এখন গুছানো হয়নি, রান্না করে চলে এসছি, রান্নাটা এখন গুছিয়ে নিয়ে কুকুর এসছি। বিট্টু চলে এসো, কুকুর আসছে। কাপড়গুলো তুলে নি, চলে এলাম বাগান থেকে এসে, রান্নাগুলো গোছানো হয়নি, এখন গুছিয়ে নিলাম। এই যে আজকে রান্না করেছি, অনেকগুলোই করেছি, তাও ভোগ রান্না করার পর 12টার সময় রান্না বসিয়েছিলাম, তাও হয়ে গেছে। ভাত হয়েছে, ডাল হয়েছে, আর এদিকে এটা হচ্ছে ঝিঙে আলু, ঝিঙে নয় ঠিক নেনুয়া, যেটা হাট থেকে এনেছিল, ওটা দিয়ে একটা পোস্ত করেছি। আর এই যে সজনে শাক করেছি, আর এই যে বেগুন, মূলো, বরবটি সব কিছু মিক্স দিয়ে একটি তরকারি করেছি। আর এই যে বিট্টুর জন্য একটু আলু মাখা, এইসবই করেছি। আজকে তো নিরামিষ, আর তেমন কিছু করিনি। এখন এগুলো সব ঢাকি দিয়ে দেবো, এখন তো কেউ খাবে না, এখন কেউ নেই আসলে, বিদ্যুৎ আর বিদিশ আছে, ওদেরকে দেবো একটু পরে। আমি এখন ধোয়া মোছাগুলো করে নিই, আর বিকেলবেলায় তো যাবো শিবচর্চাতে, এখন কড়াই টড়াই সব কিছু ধুয়ে মুছে নেব। এখন সব ঢাকি দিয়ে দিলাম, যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে এখন ভোগের গামলাটা বের করব, বের করে নিয়ে প্রদীপ টদীপ সব কিছুই নিয়ে যাব। তো ওগুলো সব রেডি করে আর এইমাত্র বেরোবো, তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ভোগের গামলাটা বের করে আনলাম, আর এই যে এগুলো
দিদি দিলেও দেবো। আর এই যে প্রদীপটা সাজাবো আর যাবো, চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি, সবাই চলে এসেছি, অনেক লোক। এখন তো বসার জায়গা হয় না, এত লোক জড়ো হয়। তো এই যে এখন এবার শিবের 3 সূত্রটা বলবে, যারা যারা আজকে নতুন হবে তাদের সূত্রটা শুনে নাও। শিষ্যার উপরে দয়া করো, শিষ্যার উপরে দয়া করো, শিষ্যার উপরে এতটুকু দয়া করো কি তুমি আমার শিষ্যা বানাই দাও, হে শিব তুমি আমার শিষ্যার উপরে এতটুকু দয়া করো কি তুমি আমার শিষ্যা বানাই দাও, হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যা, শিষ্যার উপরে দয়া করো, শিষ্যার উপরে এতটুকু দয়া করো কি তুমি আমার শিষ্যা বানাই দাও, আমাকে শিষ্যা বানাই দাও। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমরা যে 108 বার বলে বলে করি না, ওলা করবার দরকার নেই। নমঃ শিবায়, নমঃ শিবায় সবাই মুখে বলতে পারো, ওটা বেশি না। হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যা, শিষ্যার উপরে দয়া করো, হে শিষ্যার উপরে এতটুকু দয়া করো তুমি আমাকে শিষ্যা বানাও। হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যা, শিষ্যার উপরে দয়া করো, হে শিষ্যার উপরে এতটুকু দয়া করো কি তুমি আমার শিষ্যা বানাই দাও। হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যা, শিষ্যার উপরে দয়া করো, শিষ্যার উপরে এতটুকু দয়া করো তুমি আমাকে শিষ্যা বানাই দাও। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই দয়ার তুমি যতবার তো ওই যে 3 সূত্রটা বললো, ওটা অনেক কিছু জানতে চেয়েছিল, তাই আমি একটু শুনিয়ে দিলাম ওদের মুখ থেকেই। তো এখন শিবের 108টা নাম হবে। ওম জল রূপায় নমঃ, ওম অগ্নি রূপায় নমঃ, ওম বায়ুরূপায় নমঃ, ওম নভ রূপায় নমঃ, ওম যজমান রূপায় নমঃ, ওম সোম রূপায় নমঃ, ওম সূর্য রূপায় নমঃ, ওম আত্ম রূপায় নমঃ, ওম ব্রহ্ম রূপায় নমঃ, ওম শক্তি রূপায় নমঃ, ওম বিষ্ণু রূপায় নমঃ, ওম বিষ্ণু রূপায় নমঃ, ওম বিরূপায় নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমঃ, ওম রাম প্রিয়ায় নমঃ, ওম কৃষ্ণ প্রিয়ায় নমঃ, ওম ভক্ত প্রিয়ায় নমঃ, ওম রম্ভধরায় নমঃ, ওম নটেশ্বরায় নমঃ, ওম তাণ্ডব প্রিয়ায় নমঃ, ওম কলবস্তায় নমঃ, ওম মহাভৈরবায় নমঃ, ওম ভীমায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ জাগরে। बैठक में विराम क्या जाएगा, फिर से मेरे गुरु के चरणों में वीरेंद्र भैया, मीरा दीदी को प्रणाम, और गुरु दीदी भैया सभी को मेरा प्रणाम। বাংলাতে বলে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে আমাদের অনেক কিছু হলো, সব কিছু শেষ হলো, এবার আরতি হবে। আর এই যে ভোগগুলো, এই যেটা আমি এনেছিলাম ওই ভোগটা, আর আরতি হবে। তো এবার আমি তো আরতি করতে পারবো না, কারণ মানে আমি আরতি করবো, ওই জন্য আর ক্যামেরা করতে পারবো না। তো আমি উপোস করে আছি, তাই ভাবলাম আমি আজকে আরতি করবো। অনেকেই করে, তা আমি আজকে করবো। তো এই যে সব কিছু মানে রেডি করছি আরতির জন্য। তো এখন ভোগ প্রসাদ সব কিছুই এগুলো রেডি করে নিল, এবার আরতি হবে, তারপরে প্রসাদ দেওয়া হবে। তো আরতি আমি এবার করব, ওই জন্য আর ক্যামেরা করা যাবে না। এবার প্রসাদ বিতরণ সময় একটু দেখাবো। আপেল
রবিবার কাল গেছিলেন মানে এখন তোমার 14 দিন পর হইলো এখন সপ্তাহে এই যে শিবচর্চা শেষ, সবাইকে প্রসাদ দেওয়া সব কিছু কমপ্লিট, সবাই বাড়ি চলে যাচ্ছে। এই যে আমরা সবার লাস্টে যাচ্ছি, তো এই যে ভোগের গামলাটা নিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।